সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার চলনবিলে, যিনি 10 বছর যাবৎ শামুক বিক্রয়ের সাথে উত্তোলনের সাথে জড়িত। তারই খোঁজে আমাদের আজকের গন্তব্য চলনবিলের শামুকের হাটে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খুব ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ ভাই, ব্যস্ত এদের শামুকগুলো বুঝ করে ল লাগতেছে, বুঝ করে দ লাগতেছে, যাতে ওই জায়গায় যায় মালটা মিলে। তাতে আজ কত বস্তা যাবে? তাও 300 350 বস্তা মাল যাবে। প্রতিদিন যায় কম বেশি? হ্যাঁ, প্রতিদিন 400 500 550 এরকম মাল যায়। এরকম মাল তো যায়। আপনি ভিডিও করার জন্য একটু সময় দেন, আসেন একটু বসে যাই। মাশাআল্লাহ, এটা হাট লাগছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা হাট, শামুকের হাট। শামুকের হাট কখন কখন লাগে হাটগুলা? এই সকাল 6টা যদি থেকে আসতে চায় সকাল 6টা থেকে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত। আর বিকেলে পাওয়া যাবে না? বিকেলে এরকম পাওয়া যায় না। গম পাওয়া যায়। আচ্ছা, এই মাল কই যাবে? এই মাল যাবে এলাকায়। এলাকা মানে? এই আমার এলাকায় আপনার হলো কাকা ওই নিম গাছের এই সাইডে, কাঁচা নিম গাছ। আর এই মাল কই যাবে? এটা যাবে সিলেট। সিলেট? আচ্ছা, এখন ধরেন আমার বাসা সিলেটের হয়তো একটু আগে বা একটু আরেকটু আগে, আর আমার লাগবে 20 বস্তা, তাহলে আমার তার বস্তি। হ্যাঁ, দেওয়া যাবে। কিভাবে? এই গাড়ি যাচ্ছে, একজনের 60 বস্তা, আচ্ছা, একজনের 20 বস্তা, একজনের 10 বস্তা। ও ভাগ ভাগ করে দিবেন? হ্যাঁ, তিনজনের মাল দিয়ে একটা তার মানে এই ব্যবস্থা আছে, হ্যাঁ, কম বেশি করে নেওয়ার ব্যবস্থা আছে। আছে। তার মানে এখান থেকে মোটামুটি। আর এই যে লেনদেন কিভাবে করেন? লেনদেন কিছু টাকা বিকাশ করবি, আচ্ছা, অল্প কিছু, বাদ বাকি টাকা মাল বুঝে পাওয়ার পরে তারপরে মনে করেন ড্রাইভার কাছে দিয়ে দিই। টাকা ছাড়া দেওয়া যায় না? টাকা ছাড়া দিলে পরে কতজন ফোনই রিসিভ করে না। 10 টাকা ছাড়া দিলে ভালো হয়, তাই না? টাকা ছাড়া দিলে ভালো হয় না? হ্যাঁ, ভালো হ্যাঁ? ভালো আচ্ছা, এই যে মাল যে গেল, এটা কতক্ষণ লাগে যেতে, পৌঁছাতে কতক্ষণ লাগে? ধরেন ভালো থাকবে কত ঘন্টা? 48 ঘন্টা। 800 করে ভালো থাকবে। হ্যাঁ। এর থেকে কি বেশি ভালো রাখার বুদ্ধি নাই, পলিসি নাই? এর তো ভালো টাকার বুদ্ধি হলো তারপরে মাল ঢালা লাগবে, ঢাললে সারা বছর থাকবে। মাল ঢালা মানে এখান থেকে নিয়ে ঢালতে হবে? হ্যাঁ, এখানে মানে লিয়ে যায় বস্তায় যে টাকা আপনার বস্তা দিচ্ছেন, এছাড়া কি বিকল্প হয় নাই ভালো থাকার? ভালো তার বিকল্প আছে, ঢাইলে লিয়ে যায় কতজন। ঢালে মানে ওই যে পানি মাছের মতো করে মাছের মতো করে। ঢালা নিয়ে যায়, তারা নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে যায়। আর খালি জিং আসতেছে দেন, বেজি ব্যবসা। মাশাআল্লাহ, চলো নেমে বসে যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই মাল কই যাবে? এটা যাবে ধনুট। ধুনুর? বগুড়া ধুনুট? হ্যাঁ, বগুড়া ধনুট। কয় বস্তা নেবেন এই গাড়ি পারবেন? 20 বস্তা বন্ধক যায়, কিন্তু টাকেল 20 বস্তা আল্লাহ বেশি দূরে তো, সেজন্য আজ কয় বস্তা নেবেন? 15 বস্তা নেব। এটা কি প্রতিদিনই যায়? একদিন পর পর নিয়ে যায়। আপনার খামার আছে হাঁসের? হ্যাঁ, আছে। কতগুলো হাঁস আছে? 1200। 1200 হাঁস? তারপরে প্রতিদিন কয় বস্তা নিচ্ছেন একদিন পর পর? 20 বস্তা 15 বস্তা বা। 20 বস্তা 15 বস্তা, বাহ, তাতে লাভ হয় খাওয়ায়? লাভ তো হবই। ডিম কতগুলো দেয়? না, ডিম এখন আসে নাই, মানে রানিং আছে? রানিং আছে। ওই আলমের কাছ থেকে নেন? ব্যবসা বয়স কত? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে মোটামুটি এই শামুকের সাথে আজ 8-10 বছর এলাছি। 8-10 বছর হলো? হ্যাঁ, মাস। শামুক বিক্রি করি। বাড়ি তো এখানে? হ্যাঁ, আমার বাড়ি এখানে। মানে পিছনের বাড়ি? পিছনে আমার। সুবিধা হলো দেখেন, একটা স্থানীয় লোক। আচ্ছা, এখন যদি ধর অনেকে আসলে শামুক নিয়ে আসতে চায়, আপনি যদি থাকার জায়গা আমাকে কিন্তু নাই, তো এটা আসলে ওইটা কি বলো? থাকার জায়গা আমার বাড়ি আছে, তাদের তো কোনো খরচ নাই। তারা আসবে, আমার বাড়ি থাকবে, দেখবে, তারপরে নিয়ে যাবে। পছন্দ হবে না, নিবে না, চলে যাবে এমনিতেই। আচ্ছা, এই যে আপনার 10 বছরের ব্যবসা, 10 বছরের মধ্যে মোটামুটি সারা বাংলাদেশ তো অবশ্যই মাল দিচ্ছেন? সারা বাংলাদেশ। এই যে সারা বাংলাদেশ মাল আপনি দিলেন, এর মধ্যে কোনো কথা হয় 2 নম্বরে কিছু হয়? আপনার ভিডিও হয়তো আমার ভিডিও ঠিক আছে, আমি কথা শেষ করি, প্রশ্ন শেষ করি। এই যে আপনি 10 বছরের ব্যবসা করতেছেন, এর মধ্যে কি কোনো আপনার বিরুদ্ধে বা এই যে এখানে যারা শামুক বিক্রি করে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি? কেউ বলতে পারবে না, কোনো অভিযোগ নাই? কেউ বলতে পারবে না। মাশাআল্লাহ। আমার এলাকায় এসে দেখো, যাচাইও করতে পারে আসলে অভিযোগ আছে কিনা। কেউ বলতে পারবে না হাফ শো দাও এই শামুকের ব্যবসা। আমি একসময় মারতে 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 যখন শেষ পর্যায়ে এসে শামুকটা আমি বেচা কেনা ধরলাম, যে না আসলে দেখলাম যে আসলে দুর্নীতি শুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে এসে বেচা ধরলাম।
তারপর আর কোনো দুর্নীতি নেই। ও, তার মানে যারা খারাপ আমি ছিল যদি তারা এখন বলি, বর্তমানে আমি বলি, আর একটু মানে আপনার এই সামগ্রী ব্যবসা শুরুর আগে আপনি মারতেন, হ্যাঁ মারার পর থেকে আপনি পরে সেলসম্যান হয়েছেন। হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ। এখন কতগুলো লোক দোকান কি করে নৌকা আপনি ই করেন? এখন 27 থেকে 28 খান নৌকা আছে। এই প্রায়গুলো আপনি হ্যাঁ, পারে এগুলো সবগুলো নৌকাই আমার। এগুলো কিভাবে ডিস্ট্রিবিউশন করেন? এগুলা প্রতি নৌকা ধরে নিয়ে আসে, কার কত বস্তা মাল হলো বস্তার উপর মনে করেন যে ভাগ দেয়া কত টাকা হয় সবগুলি মিলতাল করে দিয়ে দেয়। নৌকালার অভিযোগ নাই, কেনালার কোনো অভিযোগ। ও, তার মানে আপনি এখন মাঝখানে হলো যে আপনি ওনাদের আপনি আগে সময় মারতেন, হ্যাঁ এখন আপনি মারেন না, এখন জাস্ট এইগুলো আপনি নিয়ে ওদের কাছ থেকে নিচ্ছেন, হ্যাঁ মাঝখানে আপনি আমার কাস্টমারকে দিচ্ছেন হ্যাঁ। আর তাদেরকে টাকা দিচ্ছেন। টাকা মাঝখানে টাকা। আল্লাহ যে হ্যাঁ। রেজাল্ট করে দিচ্ছে সেটা আপনার এইটাই বড় কিছু। এর আমার আগে সামান্য কিছু এই থাকলে- সামগ্রী আপনি কি ব্যবসা করতেন? সামুকের আগে আমি খেয়ারের ব্যবসা করছি। খেয়ার বলতে ওই যে বড় নৌকা হ্যাঁ, দেখতেছি। বড় নৌকা, এই যে হ্যাঁ। বড় নৌকা দিয়ে নৌকাগুলো লোড দিয়ে 400-500 মন খেয়াল দিয়ে যমুনা, আপনার মনে করেন যে বাগাবাড়ি, ওই আপনার হলো বেড়া, সাদাতপুর, এমনি গরু আছে, ব্যাপক খামারি আছে, ওর কাছে বিক্রি করছি। এই এলাকা থেকে নিয়ে যায়। এই লেগের কাছে তো ওই ব্যবসা যে করতেন ওটা রিস্ক ছিল না মানে রিস্ক তো সব ব্যবসায় থাকে, কিন্তু তারপরেও তখন ওইটাই কর্ম ছিল, আচ্ছা ওইটাই মূলধন হিসাব করে চালাচ্ছে। এখন যেরকম মনে করেন এটা ব্যবসা আমার, এটাই আমার মূলধন, এটা সততার উপর যতটুকু পারি এইটুকুই করি। না মাশাআল্লাহ, আপনার যথেষ্ট, আপনার অভিযোগ নাই, আপনি খুব ভালো লোক, মাশাআল্লাহ, দোয়া করে ভালো থাকেন ভাই। এই যে কয় মাস শামুক পাওয়া যাবে বছরে? শামুক 8 মাস পাওয়া যায়, বিলের শামুক। 8 মাস বিলের? বিলের বাদ তারপরে? বাকি 3 মাস শামুক পাওয়া যায় নদীর। 1 মাস শামুক মারে না, সে সময় হলো যারা ধান কাটা লাগে ফুল মৌসুম, ওই সময় লেবারগুলো যারা থাকে এরা সবাই ধান কাটে, 2-1 বিঘা কম বেশি সবারই জমি আছে, ধান কাটলে তখন আর এরা মারে না, ওই সময়টা শুধু গ্যাপ। এটা কোন মাস? ওটা দেখা যায় ওই মাস তো মনে করেন যে এখন তো পাল্টে আসে, আচ্ছা, সময় পাল্টে আসে, এরকম তার মানে তো যখন বলা যায়। ধান কাটা থাকে, হ্যাঁ ধান কাটা বাংলা কথা সারা বছরই পাওয়া যায়, হ্যাঁ। কিন্তু লেবার পাওয়া যায় না। লেবার পাওয়া যায় না, ওই সময় লেবার পাওয়া যায় তাছাড়া সারা বছরই মানে সারা বছরই। বছরে কি 12 মাসের মধ্যে 11 মাসই 11 মাসে পাবে? ফুল। বাহ। এটাই আচ্ছা, এই হাত- শামুকগুলো কি ভালো মন্দ আছে? হ্যাঁ, ভালো মন্দ তো অবশ্যই কেমন আছে। ভালো মন্দ? কিছু শামুক কেউ তুলে দিচ্ছে মনে করেন যে নদীর ঝিনুক তুলে দিচ্ছে, ঝিনুকগুলো বাজ দেয় না, আচ্ছা আমি যেরকম বাইসে সাফ করে ফ্রেশ করে দিই। হ্যাঁ। আবার এই যে এখন শামুক যাচ্ছে যেগুলো গুদা, কেউ মাটি, কেউ কেঁদো জোড়া দিচ্ছে, আচ্ছা এগুলো পরিষ্কার করার একটা কষ্ট আছে। আচ্ছা এই কষ্টগুলো যারা না করে তারা মনে করেন যে জোড়া ফলটা দিয়ে দেয়, কিন্তু আমি ওইভাবে দিই না। আমার কথা ফ্রেশ করে সুন্দর করে যাতে খামারি ভালোভাবে পায়, ভালোভাবে বেঁচে থাকে। ও যদি একটা খামারি বেঁচে থাকে মানে আমি নিজে বেঁচে থাকি। এতগুলো নৌকার প্রয়োজন আছে যদি দেশে খামারি না থাকে। খামারি থাকলে নৌকা যতগুলো আছে আরও এতটি হলে সমস্যা নেই, খামারি না থাকলে আমার নৌকার তো প্রয়োজন নেই। যার কারণে আমরা সবসময় চেষ্টা করি যাতে খামারি ভালো থাকে। দর্শক দেখেন, ভালো কথা বলছে, দেখুন আলম একটা ভালো কথা বলছে, দেখেন আসলে ওনার মেধা দেখেন। উনি বলছে যে যদি খামারি বেঁচে না থাকে তাহলে উনি ব্যবসা করবে কি দিয়ে? বাস্তব কথা, মানে এটা আসলে ভালো মানুষের কথা। কারণ হলো যে উনি চিন্তা করেন যে আমার খামারি যারা আমার কাছে শামুক নিবে তারা যেন ভালো থাকে, এটা তো হ্যাঁ, উদ্দেশ্য। কারণ তারা হ্যাঁ। ভালো থাকলে আপনি ভালো থাকবেন। হ্যাঁ। আপনার কিন্তু 10 বছরের অভিজ্ঞতা, হুম। এগুলো আসলে সংরক্ষণ করার কোনো বুদ্ধি আছে কিনা? হ্যাঁ অবশ্যই। যেমন যেমন ধরেন এই শামুকটা নিয়ে যেতে হবে, আচ্ছা নিয়ে যাওয়া আপনার মনে করেন যে আগে ঢালতে হবে, আচ্ছা ঢালে সুন্দর করে মোটর অথবা মনে করেন যে ঠান্ডা পানি যেভাবেই হোক বালতিতে দিক, পানি দিয়ে ঠান্ডা করে দিই। ঠান্ডা করাবার মালটাও আপনি পুকুরে ছিটাই বা জমির ভিতর ছিটাই পাতলা করে ছিটে রাখলে আর মালের কোনো সমস্যা নেই। এটা মাটি আর পানি যতদিন থাকবে মাল ততদিন থাকবে, আপনি খিলাবেন ও না। তো বড় হবে, বাচ্চাও হ্যাঁ, দিবে। বড় হবে, হালকা বাচ্চা দিবে, বাচ্চার পরিমাণ অতিরিক্ত দেয় না। আচ্ছা 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 যদি কেউ বলে যে আসলে চলন বিলের মতো বাচ্চা দেয়, তাহলে সম্ভব না, আচ্ছা আচ্ছা। কারণ এটা চলতি পানি, তার চোতের পানির উপরে আর বাচ্চাটা বেশি দেয়। আচ্ছা, অনেকে বলে যে ভাই শামুক চাষ করা যায়, আসলে কি সম্ভব? না, শামুক চাষ সম্ভব না, কিন্তু শামুক স্টক রাখা স্টক রাখা যায়। আচ্ছা আচ্ছা স্টক রাখা যায়। আচ্ছা, অনেকে আবার বলে যে কেউ বলে যে এটা নিয়ে যায় ওই একটা চৌবাচ্চার মতো করে ভিজে রাখতে বলে, এটা আসলে কেমন? চৌবাচ্চা করে আপনি ভিজে রাখলে পরে শামুক থাকবে হাই স্কেল 3 থেকে 4 দিন। আচ্ছা 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 যদি কেউ গাদি করে রাখে, আচ্ছা। এটা বাস্তব প্রমাণ। যদি কোনো খামারি বলতে পারে যে না 4 দিন না 5 দিন অথবা 7 দিন রাখছি, ও জীবনে সম্ভব, সব মরে নষ্ট হয়ে যাবে। তার মানে এখন ধরেন আপনি বলতেছেন যে হ্যাঁ, আপনার- পুকুরের মধ্যে ছেড়ে দিন। হ্যাঁ, পুকুর অথবা জমি ছেড়ে দেবে যাবে। আর এক কথা আর এক বিষয় রাখা যাবে, সেটা হলো শুকনায়, আচ্ছা পানির ভিতর গাদি করে রাখতে পারবেন না, আপনি শুকানে গাদি করে রাখতে পারবেন। এরকম আচ্ছা। একটা ছিঁয়া জায়গা থাকলো, হ্যাঁ, আপনি ছিঁয়া জায়গার উপর মালটা মনে করেন ঢাইলা ওই বস্তা অবস্থায়। বস্তা বসা থুলে হবে, আবার ঢাইলা থুলে হবে। আচ্ছা, থুয়ে সকাল বিকাল দুপুরে 3 বেলা পানি দিলে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি ওই মানে বস্তার উপরে। হ্যাঁ, আচ্ছা তাহলে আর সমস্যা নাই, যদি রোদ না লাগে তাহলে এইভাবে রাখতে পারবে হয়তো 1 সপ্তাহ। আচ্ছা কিন্তু পানির ভিতর সম্ভব না যে গাদি করে থুয়ে যদি 3 থেকে 4 দিন উপরে সম্ভব না। হ্যাঁ, পানির থুলে ছিটে রাখতে হবে,
তাহলে আপনি বছরে পর এখন বছর আমি দেখতে পাবেন। পুকুরের মধ্যে সিরিয়াল এখন হাঁস খাবে কিভাবে? হাঁস ডুব দিবার খাবে যত পানি ও খাবে না। যেটা ওই ইয়ের মধ্যে আচ্ছা হ্যাঁ। কিন্তু এক্সট্রা খাওয়াইতে হইলে 5 দিন বা 7 দিন মেয়াদ। হ্যাঁ হ্যাঁ। আর পুকুরের মধ্যে সিরিয়াল দিলে ও ইচ্ছা মতো যখন মন চায় খায় নিবে। মন চায় যতদিন চায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। বছরের পর বছর থাকলেও সমস্যা নেই। আচ্ছা এটা খাবার খায় তো কেমন পড়তে মনে করেন আপনি? পড়তা বহু পড়তা, যেমন যেমন ধরেন হলো কাকা 1 মণ ধানের দাম এখন 1400 টাকা। আচ্ছা 1 মণ আপনার হলো কাকা এখানকার রেট ধরেন 200 টাকা এক বস্তা শামুকে। না এটা অ্যাকুরেট দর্শকের বাজেট হ্যাঁ। কিন্তু অ্যাকুরেট থাকে না। অ্যাকুরেট না, এটা মনে করেন যে Update আপনার করে। ভাড়া আছে, হুম আপডেট বাজার আছে, এটা মনে করেন যে ভাড়াদের লিয়ে যায় এখন ধরতে চাঁদপুরে যা মাল পড়তেছে 350। আচ্ছা এক বস্তা মালের দাম, এক বস্তা মালে 45 কেজি মাল রেট দিয়ে এখান থেকে মিটার দিয়ে আচ্ছা যাইতে 2 কেজি 3 কেজি পানি কোনো সময় ঝরে যাচ্ছে, আচ্ছা আচ্ছা যাওয়ার পরে ওটি 42-43 মাল মিলিচ্ছে। তাহলে এক বস্তা মালে আর 40 কেজি দিলেন। 40 কেজি ধরেন। এক মণ জিনিসের দাম চাঁদপুর, হাজীগঞ্জ, কুমিল্লা, আপনার এই মনে রংপুর, রাজশাহী এরা মারলে 350 পড়তেছে। আচ্ছা তাহলে 1 মণ শামুকের 350 আর 1 মণ ধানে 1400, ডিফারেন্স এইটুকুই। ও প্রোডাকশন ধানের চাইতে আর বেশি। এবং ডিমও নাকি ভালো হয়। হ্যাঁ, ডিমও ভালো। এবং প্রাকৃতিক খাবার প্রধান হ্যাঁ, খাবার হাঁসও সুস্থ থাকে। মানে হাঁসের জন্য তো আসলে প্রধান খাবার হলো সেই শামুক। শামুক আচ্ছা পরিশেষে আসলে যারা ভাই আসলে এই শামুকগুলো নিতে চায় আপনার তরফ থেকে আসলে কি পরামর্শ থাকবে কিভাবে সে পাইলে ভালোভাবে পাবে? এইটা শামুক নিতে চাইলে আমার কাছে তারা যোগাযোগ করলে পারে। আচ্ছা আমি তারা যদি আসতে চায় আসবে, আমার বাড়িতে থাকবে, থাকার পরে তারা দেখবে, যেরকম দেখে আমার সামনে তারা মিটার দিয়ে দেখে চেক দিয়ে নিয়ে চলে যাবে। আর যদি বলে না আসলে আমাকে শামুক পৌঁছা দিতে হবে, তাহলে আমার মতো করে আমি গাড়ি করে মিটে আমার একদম খুব সীমিত লাভ দিয়ে তাদের মালগুলো পৌঁছাই, যাতে কোনো খামারে ঠোকা না হয়। ভাই এই যে আপনি কিন্তু ব্যবসার বয়স মার্শাল্লাহ 10 বছর, তাই না? হ্যাঁ, এই 10 বছরের মধ্যে কখন লস খাইছেন? না লস খাবো না, লস কোনো খামারির সাথে আমি অন্যায় করি না, আমার সাথে কেউ কোনো অন্যায় করে না। মানে লস বলতে না, ব্যবসা যেমন লাভ লস আছে না, হ্যাঁ, ব্যবসার লাভ লস আছে। তাতে কি কোনো ক্ষতিগ্রস্ত ছিলেন? ক্ষতিগ্রস্ত বলতে মনে করেন যে হয়তো কোনো খামারি আমি এরকম তাহলে পড়ি নাই, মানে আচ্ছা। আমার আল্লাহ দিলে আল্লাহ নথিপাতই ভালো, আচ্ছা যে আমার জীবনে আমি এ পর্যন্ত কেউ আমার সাথে দুর্নীতি বা খারাপ ব্যবহার করে নাই, আপনিও করেন না? আমিও করিনি। এই জন্য আমার সাথে আমার কোনো ব্যবসায় কোনো লস নেই, কারণ আমি 20 টাকা কয় বলে লাভ করে খাইছি। ভাই আমি 20 টাকা, একজন বলতে ভাই 20 টাকা দেবো না, 10 টাকা দিলাম, হুম ভাই হয়ে গেল, এইটুকুই। দর্শক আসলে আমরা এই ভিডিওগুলোর উদ্দেশ্য দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম হাট, আমরা বলি শামুকের হাট, বাংলাদেশে একমাত্র চলন মিলের শামুকের হাটই হচ্ছে এটা। দেখেন মানে দেখার মতো, এবং এখানে আপনারা ভাই 9টা পর আসে পাওয়া যাবে না, তাই না? না, 9টার পর পাওয়া যাবে না। মোটামুটি সকাল থেকে 9টা পর্যন্ত শেষ। শেষ। হ্যাঁ এখানে আগে অর্ডার করতে হয়, আচ্ছা মালটা হলো কাঁচা মাল, হ্যাঁ। আগে অর্ডার করতে হয়, তারপরে আমরা ওই অনুযায়ী মাল গুনে তুলি। নৌকা হয়তো আমার 28 খান নৌকা আছে, একটা নৌকায় বলি ভাই তো 20 বস্তা 15 বস্তা 12 বস্তা করে মাল তুলে নিই। এই মালটাও আগে বেশি, তারপরে তুলি, তারপরে মনে করেন যে গাইড লোডে একজন আসলেই পাবে এরকম ধারণা। ও আগে ফোন করে বলতে হবে ভাই আমার 5 বস্তা কি 10 বস্তা কি 100 বস্তা মাল আমার ধরে। মানে প্রচুর চাহিদা। হ্যাঁ, তার মানে আপনার কাছে যারা রিং করছে তাদের জন্য মাল আগে রাখছেন, হ্যাঁ, তারপরে বাদ বাকি যদি বাসে না বাসে কম বাঁচবে না। হয়তো 10 খান মালে 28 খান নৌকা হয়তো মনে করেন যদি কারো একখান বেশি আনছে, কেউ একখান কম আনছে, এবার হচ্ছে দেখা যাচ্ছে 5 বস্তা 10 বস্তা বেঁচে গেল, ওটা আমরা ওই গাড়িতে মিল করে দিই। ও যাক দিচ্ছে তাক বিল করে হ্যাঁ দিচ্ছে। ভাই, দুটো বেশি হয়ে গেছে, দুটো বেশি হচ্ছে অথবা দুটো কম হচ্ছে। হ্যাঁ, দুটো কম হয়েছে, একজনের একখান বেশি দিচ্ছে, এত হয়তো মিল করে শেষ। আমরা আপডেট অতিরিক্ত কোনো মাল তুলি না, অতিরিক্ত মাল থাকেও না। ঠিক আছে ভাই, সময় দিয়েছেন, ভালো থাকেন। হ্যাঁ। যান, আপনার অনেক ব্যস্ততার মধ্যে ধন্যবাদ ভাইয়া, আনার ভাই সময় দিচ্ছি। প্রিয় দর্শক, আমরা আসলে এই ভিডিও করার উদ্দেশ্য যারা আসলে হাঁস পালন করেন এবং হাঁসের জন্য যারা সাশ্রয় খাদ্য, মানে যে এই শামুক ছাড়া কিন্তু যারা হাঁস পালন করেন তারা কিন্তু ডিমের পরিমাণ খারাপ হয়, এবং যারা সাশ্রয় খোঁজেন তাদের জন্য কিন্তু শামুকগুলো খুবই ভালো। যারা শামুক চান ওনার নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনের স্ক্রিনে, আপনার অর্ডার দিলে পাই যাবেন। প্রিয় দর্শক, পরিশেষে আজকের মতো এখন শেষ করছি, আবার দেখা হবে কোনো এক পর্বে, কোনো এক সময়, কোনো এক স্থানে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।